হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 169, 170 এবং 171 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 169 পৃষ্ঠা কী বলছে দেখো, হাতে কলমে নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করি। আমরা নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করা কিন্তু আগের পৃষ্ঠাগুলোতে শিখে এসেছি। সে সেম টু সেম জিনিসকে হাতে কলমে আমাদেরকে শেখাচ্ছে। কি বলছে, অনেকগুলি একইভাবে আয়তকার কাগজ নিলাম। এখানে দেখো কতগুলো আয়তকার মাপের কাগজ রয়েছে, দুটো কালারের, একটা হচ্ছে তোমার গোলাপি, আর একটা হচ্ছে সবুজ, নীল, ঠিক আছে? তাহলে এই যে গোলাপি আছে এটাকে +1 ধরেছে আর নীলটাকে -1 ধরেছে। এবারে বলছে দেখো +2 মাঝখানে +4, তাহলে দেখো এখানে +2 আর +4 এখানে দুটো আছে, এখানে চারটে আছে, তাহলে টোটালটাকে যোগ করলে কত হচ্ছে +6। এদিকে দেখো ঋণাত্মক নিয়ন্ত্রিত পূর্ণ সংখ্যা, তাহলে একদিকে দেখো -3 আর -5 নিয়েছে, তাহলে -3 -5 যোগ করলে কত হয় আমি তোমাদের আগের দিনই বলেছিলাম। তাহলে কি আমি যদি -3 আর -5টাকে যোগ করি কত হবে দেখো, -3 প্লাসে মাইনাসে -5, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব, কিন্তু যেটা বলো তার আগে যে চিহ্ন আছে সেটা আমরা বসাবো। তাহলে কি -8, তাহলে এখানে দেখো -8 উত্তর কিন্তু বেরিয়েছে, যেটা আমি কিন্তু তোমাদেরকে আগের পৃষ্ঠাতে অলরেডি শিখে দিয়ে এসেছি। সি নম্বর দাগেটা কীরকম বলছে দেখো, -4 প্লাস আর +3, তাহলে একটা -4 নিয়েছে +3 নিয়েছে, তাহলে কি বিয়োগ করেছে, বিয়োগ করলে কত হবে এখানে -4 আর একটা +3, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, বিয়োগ করব, বিয়োগ করলে কত 1 হবে। সবচেয়ে বড় সংখ্যা কত 4, তার আগে মাইনাসে তাই মাইনাস বসবে, তাহলে -1, তাহলে অ্যান্সার হবে -1, ঠিক আছে? তাই দুটি বিপরীত সংখ্যা তাই 0 হলো, ঠিক আছে? নেক্সট দেখো 197 পৃষ্ঠায় কী বলেছে, বলছে হাতে কলমে আরও অন্য নিয়ন্ত্রিত সংখ্যা যাচাই করি। বলছে দুটি নিয়ন্ত্রিত সংখ্যা একই হলে তাদের যোগ করার সময় তাদের পরম মানে যোগ করে যোগফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্ন বসে, আর দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময় তাদের পরম মানের বিয়োগফল লেখা হয় ও যে সংখ্যায় পরমান বড় তার চিহ্ন বসে। যেটা আমি তোমাদের বললাম যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন হয়, যে চিহ্ন থাকে সেই চিহ্নটা কিন্তু বসবে। তাহলে এখানে দেখো XY নিয়ন্ত্রিত সংখ্যা লিখছে +2 +4, তা যোগ করেছে, যোগ করলে কত হবে +6। তারপর দেখো -3 -5, তাহলে এটা কি -3 -5 রয়েছে, তাহলে এটা কি -3 প্লাসে মাইনাসে -5 হবে, তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস যোগ করবো, কিন্তু 5 বড় 5 আগে মাইনাস থাকবে, তাহলে 5 6 7, তাহলে অ্যান্সার হবে -8। তারপরটা কীরকমভাবে দেখো, এখানে -4 +3, তাহলে -4 +3, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাই বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 1, 4 বড় তার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে, তাহলে -1 অ্যান্সার হবে। তারপরে দেখো -3 +4, তাহলে -3 +5 যোগ করলে কত হবে এখানে -3 +5, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3 বাদ 3 4 5 2 হচ্ছে, 5 বড় 5 এর প্লাসে, তাই অ্যান্সার হবে +2। তারপরটা কীরকম হবে তার কত -8 +6, -8 মাঝখানে +6, তাহলে কত হবে -8 প্লাসে প্লাসে +6, তাহলে কত হবে -2। বুঝতে পারছি কেমন করে হচ্ছে, তাহলে -2। এটা কীরকমভাবে, তাহলে 10 +10 মাঝখানে +2, তাহলে কত হবে 10 -2, তাহলে কত প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব, বিয়োগ করলে হবে 8, 10 বড় 10 আগে প্লাসে, তাই এটা অ্যান্সার হবে +8। তারপরটা মাইনাস হবে -9, তাহলে কি কত মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 9 10 11 12 13 14 15 16, তাহলে অ্যান্সার হবে কি তো 16। কোনটা বলো মাইনাস বলো, তাহলে -6 16, অ্যান্সার হবে -16। তারপরে অঙ্কগুলো দেখো কী বলেছে, বলছে আমরা দুটি নিয়ন্ত্রিত সংখ্যা যোগ করলাম, এবারে 3টি বা তার বেশি নিয়ন্ত্রিত সংখ্যার বীজগাণিতিক যোগ করে যোগফল খোঁজার চেষ্টা করি। এই যে দেখো আমি করছি এখানে, এই যে +2 +5 আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে তোমার +7, তারপরে -3, তাহলে একই রকমভাবে হয়েছে +4। একই প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আমাদেরকে মেন শিখতে হবে অঙ্কের প্রসেস যদি আমি শিখতে পারি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের হাতের মুঠো হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু সহজে সমাধান করতে পারবো। এটা একই রকমভাবে, তাহলে কত হবে +8 -2, তাহলে কত প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 8 থেকে 2 বললে 6, +8 বড়, তাহলে প্লাস হলো প্লাস, আর এদিকে কত প্লাসে মাইনাসে -5, এটা কত হবে -5, তাহলে কত হলো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি বিয়োগ করলে 1 হচ্ছে, 6 বড় 6 আগে প্লাস হয়ে তাই প্লাস বসেছে। এটা কীরকম হবে, 9 আর 7 যোগ করো 9 10 11 12 13 14 15 16, তাহলে 16 প্লাস মাইনাসে মাইনাসে কত প্লাস
4 3 7, তাহলে -7, তাহলে এটা কত হচ্ছে 16 আর -7, তাহলে 16 থেকে -7 করলে কত হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করবো 7 8 9 10 11 12 13 14 15 16, কত 9 হচ্ছে, 16 আগে প্লাস, তাই +9 হবে। তারপরটাও একই রকম অঙ্ক, দেখো তাহলে কী করবো আমি, +6 আছে, তাহলে +6 আর এদিকে +1 এদিকে -7, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে +7 আর -7, তাহলে বিয়োগ করলে কত হবে, অ্যান্সার হবে 0। তারপরেরটাও দেখো, এখানে +7 আর এটা হচ্ছে, এখানে দেখো আমি ধরো -5 করলাম, আর এখানে -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 6 7 2, তাহলে 2 হচ্ছে 2 -3, তাহলে কত প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে -1। তারপরে দেখো নেক্সট 171 নম্বর পৃষ্ঠায় কী বলেছে দেখো, বলছে নিজে ফাঁকা করে বুঝে লিখি, তাহলে দেখো নিজে ফাঁকা করে বুঝে লিখতে বলছে, এখানে -7 আর +7 তাহলে বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন করলে কত হয়, 0 হয়। এটাও দেখো এদিকে এখানে আগে -7 ছিল, এখানে +7 আগে করেছে, তাহলে এটা হবে অ্যান্সার হবে 0, তার মানে কি এইটা আর এইটা কিন্তু সমান। তারপর এটা দেখো +6 +2, তাহলে 6 7 8 কত হবে, +8, তাহলে এখানে কত হবে, এখানে দেখো 2 এর জায়গায় 6 6 তাহলে 2 করছে, তাহলে এটাও +8, তাহলে এইটা এটা মান সমান। তারপরটা একইরকমভাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে -6 হবে, 6 হবে, যোগ বিয়োগ করলে 6 হবে, তার +9 বড়ো, তা তার আগে প্লাস সাথে প্লাস বসবে, তার +6 হয়েছে, তাহলে এটাও কত হবে, এটা হবে +6, তাহলে কি অতএব আমি লিখবো কি এইটা সমান এইটা, তাহলে আমি এটাতেও লিখে দিচ্ছি যে +9 -3 সমান -3 +9। তারপরটাও দেখো একই রকমভাবে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে, এখানে দেখো -4 আছে, প্লাসে মাইনাসে -5, দেখো মাইনাসে প্লাস, যোগ করবো 5 4 9, মাইনাস বলে তাই এখানে -9, তাহলে তারপরটাও দেখো কী হবে, এটাও লিখবো আমি ধরো -5 লিখবো, আর এদিকে লিখবো কি -4, জাস্ট সংখ্যাটা উল্টে দেবো, এটাও -9 হবে, তাহলে অত এটা সমান দিয়ে কী লিখবো, -4 -5 -5 -4, যেহেতু এটা ওটা একই। বলছে অন্য যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে উপরের মতো নিয়ন্ত্রিত সংখ্যা যোগের বিনিময় নিয়ে যাচাই করি, অন্য যে কোনো সংখ্যা নিয়ে নিজেকে যাচাই করতে বলছে। বলছে এবার আমি নিয়ন্ত্রিত সংখ্যা সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখি, দেখো তাহলে কি যোগ করব, তাহলে এখানে কত +2, এখানে -5, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে -5 হবে, তাহলে +2 আর -5 কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব 5 থেকে 2 বাদ কত হবে 3, তাহলে 3 মাইনাস এটা -3, তা -3 আর +8 কত হবে তোমার 3 4 5 6 7 8 5 হবে, +8 বড়, তাই +5, অ্যান্সার হবে কত, +5। তারপরটা দেখো একই রকমভাবে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, বিয়োগ করে 5 6 7 8 3 হবে +3, তাহলে +3 প্লাস কত, এটা হবে কি, এটা হবে দেখো +5 হচ্ছে, ঠিক আছে। আবার দেখো তারপরটা একই রকম হবে, তাহলে -3 -8 আছে, তাহলে -3 আর প্লাসে মাইনাসে -8 কত হবে, -8 9 10 11, কেন করলাম না, মাইনাসে প্লাস হচ্ছে, যোগ করতে হবে, মাইনাসে 8-এর আগে বড়ো 8 বড়ো চিহ্ন, 8-এর আগে 8 বড়ো সংখ্যা, 8-এর আগে মাইনাসে, তাই মানে বসলাম, আর এদিকে মাইনাসে যেমন আছে লিখে দিলাম, তাহলে -11 +11 12 13 14 15, তাহলে 15, এদিকে মাইনাস, তাহলে -15, এটাও তো একই রকমভাবে দেখো -8 -4, তাহলে কত হবে, -8 9 10 11 12, -12 হলো, আর এদিকে মাইনাসে প্লাস, যোগ করবো 12 তাই 15, তাহলে +15 হলো, বুঝতে পেরেছো, সরি -15 হবে এটা, ঠিক আছে। তারপর এটা দেখো অঙ্ক কী বলেছে, যে পেলাম নিয়ন্ত্রিত সংখ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলছে, ঠিক আছে। আবার অন্য যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে উপরের মতো যে বলছে যে অন্য কোনো সংখ্যা নিয়ে নিজেকে যাচাই করতে বলছে, তাহলে এখানে কন্ডিশন কি বলছে, +7 আর এটা কত হয় দেখি, তাহলে কি +7 থেকে -5 বিয়োগ মানে +7 এর সঙ্গে -5 বিপরীত সংখ্যা যোগ, -5 এর বিপরীত সংখ্যা মানে +5, তাই +7 থেকে -5 বিয়োগ মানে +7 এর সঙ্গে +5 যোগ বোঝা দিলাম। তাই কী বলতে চাইছে, যে আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম, যে আমাদের কী করতে হবে, প্রথমে সংখ্যার সংখ্যা গুণ, মানে সংখ্যা চিহ্ন গুণ করতে হবে, গুণ করে যেটা পাবো প্লাস পেলে প্লাস করব, মাইনাস পেলে মাইনাস করব, তারপরে যেটা বড় হবে, যে তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থাকলে সেটা আমরা বসাবো, তাহলে বুঝতে পেরেছো, এটাই হচ্ছে মেন মুদ্রা কথা। তাহলে আজকে তোরা থাক, পরের দিন পরে যে পেজ আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করে তোলে।